সন্দেশখালীতে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল সন্দেশখালী থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টা, মারধর ছাড়াও পক্সো আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সন্দেশখালীতে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এক তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টা, মারধর ছাড়াও পক্সো আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছে। সমীরণ, গত পরশু রাত্রিবেলা সন্দেশখালী থানার অন্তর্গত বেলমুড়ের ঝুপখালী গ্রামে এক নাবালিকার অভিযোগ ছিল যে বাড়ির পিছনের দরজা দিয়ে এক কর্মী তাদের বাড়িতে তাকে মারধর করে এবং তার সঙ্গে ধস্তাধস্তি হয়, তাকে যৌন নিগ্রহ করে এবং এই ঘটনায় তার চিৎকারে এই অভিযুক্ত তারপর গতকাল সিবিআই ক্যাম্প অফিসে ওই নির্যাতিতা নাবালিকা তরফ থেকে অভিযোগ জানানো হয় এবং তাকে স্পষ্ট বলা হয় যে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, একাধিক অভিযোগ করা হয়। সেই অভিযোগ গতকাল রাতে সিবিআই পক্ষ থেকে বসিরহাট পুলিশ জেলার মেইল মারফত জানানো হয় এবং সেই অভিযোগ পাওয়ার পরই পুলিশের পক্ষ থেকে সন্দেশখালী থানার পুলিশ শ্লীলতাহানি, ধারা এবং মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে এবং অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথমে সিবিআই কাছে অভিযোগ জানানো হয়েছে ওই নাবালিকার তরফ থেকে এবং তারপরে রাতে সিবিআই পক্ষ থেকে মেইল করে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারকে জানানো হয়। তার পক্ষ থেকে মামলা রুজু করে তদন্ত শুরু করে রাতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মীকে। ধন্যবাদ সমীরণ। সন্দেশখালীতে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে সন্দেশখালী থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টা, মারধর ছাড়াও পক্সো আইনের ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে সন্দেশখালী নিয়ে চক্রান্তের তত্ত্বে এখনো অনড় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় বিজেপি। ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয়, গল্প করছে। আর বাঙালিরা সব মোদিবাবুর সাথে, কেউ নেই। বাঙালিরা তোমাদের পছন্দ করে না, অ্যাড দিয়ে হয় না, এটা মন দিয়ে হয়, এটা হৃদয় দিয়ে হয়। কার জন্য কি করেছে? সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। লজ্জা করে না? মহিলাদের কলঙ্ক। বিজেপি সন্দেশখালীর যে কলঙ্ক আজীবন মানুষ মনে রাখবে। এরা চক্রান্ত করে। দেখবেন মাঝে মাঝে একটা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয়। পুতুল মানে পুতুল ওদের ভাষায়, আমাদের ভাষায় আমাদের দেবতা। সরিয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানে লাগিয়ে দিল, আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল, দিয়ে বলবে রাস্তা ব্লকেট করলো, তাদের তো দোষ নেই, সেন্টিমেন্টে থাকতেই পারে। আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার। সন্দেশখালী ব্যর্থ হওয়ার পর বিজেপি এটাই প্ল্যান, মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা, এটা করতে দেবেন না।